পড়ছে কেন? বড় একটা জলের বোতল রয়েছে। আজকে আমরা তোড়জোড় হয়ে সব সেজে গুজে বেরিয়ে পড়েছি আজকে পিকনিকের উদ্দেশ্যে, মানে ওয়ান ডে পিকনিক। এখন 1টা বেজে গেছে, এখনো বেরোনো হয়নি, এরপর বেরোচ্ছি। ব্যাগটা গোছানো হয়ে গেছে কমপ্লিট। আজকে হচ্ছে 29শে ফেব্রুয়ারি, বুধবার। আমরা এখন 4 থেকে বেরিয়ে বলতে পারি, তাই এখন চলছে প্রস্তুতি কমপ্লিট। দেখতে থাকো, পুরোটা দেখাবো, আর সঙ্গে থাকো। আর ভিডিও ভালো লাগলে তুমি একটা লাইক অন্তত দিও। আমরা বাড়ি থেকে বেরিয়েই 4 বন্ধুতে এক জায়গায় মিট করেছি, আর মিট করেই আমরা বাসে উঠে পড়েছি, কারণ এই বাসটাতে 10 মিনিট মতো সময় লাগবে আমাদের গন্তব্যস্থল পৌঁছাতে। আমরা গেটের সামনে এসে গেছি। আমরা এখন এসে হাজির হয়েছি আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেন, মানে এক কথাই হচ্ছে ছোট করে বি গার্ডেন। এখানে টিকিট হচ্ছে 30 টাকা করে পার হেড। টিকিট কাটা হয়ে গেল আমাদের, এরপর আমরা ভেতরে যাবো। আজকে আমরা এই 4 জনে এসে গেছি, মিঠু, অম্বিকা, আমি আর সোমা। তো অনিমার আজকে সময় হয়নি, তো আমরা এই 4 জনেই আজকে ঘুরবো বি গার্ডেন, আপনাদেরকেও দেখাবো আর খুব মজা করব। আর এত সুন্দর এখানকার মানে পরিবেশটা কি বলবো, মানে এলে পুরো মুগ্ধ হয়ে যাবে সবাই। এখন প্রায় বাজে 2টো মতো বাজে, আর আমরা দেখছেন পুরো রাস্তাটা হেঁটে এসেছি। পুরো রাস্তায় ফাঁকা, মানে এখানে একদম টোটো বলুন, সাইকেল বলুন, কিছুই নেই। মানে পুরো রাস্তা ফাঁকা, হাঁটতে ভালো লাগবে, পরিষ্কার রাস্তা। আর এখানে যে একটা সবুজ, চারিদিকে সবুজ, যেদিকে তাকাচ্ছি সেদিকেই সবুজ, মানে অক্সিজেন না এত ভালো নেওয়া যাবে এখানে। মনে হচ্ছে যে এখানে সময় কাটাতে সত্যি ভীষণ ভালো লাগছে আমাদের। কত রকমের গাছ আছে আমাদের, সেই এর গাছের মতো মনে হচ্ছে তোর আরে আনারস গাছের মতো, আনারস গাছের মতো। তাহলে এই জায়গাটা বল, এখানটা পুরো জঙ্গল। হ্যাঁ, আর এখানটা পুরো একটু ঘাস থাকলে ভালো হতো, সুন্দর। আর এখানটার ওয়েদারটা পুরো ঠান্ডা ওয়েদার। এখানে বাইরের মানে গরমটা এখানে আসবেই না। আমরা কি করছি, কত ঠান্ডা বোঝ, শুধু এইটুকু তফাৎ। হ্যাঁ, এই যে আগেকার দিনে এসি কটা ছিল বলতো? সেই একদম। এই তো এখানে কোনো কিছু বাগান ছিল, বাগান ছিল, বাগান থেকে খাওয়া দিত তাতেই। এইখানটা বসে পড়ি নাকি? কোনখানটা? এখানটা এখানটা ভালোই। এই দিকটা ভালো, ওই দিকটা চল, ওই গাছের ওই দিকটা চল। হ্যাঁ, একটু পরিষ্কার জায়গা দেখে আর গাছের তলায় যেখানে রোদ্দুরটা লাগবে না, কারণ অল্প তো এখন রোদ্দুর আছেই, সেই জায়গাটা আমরা পছন্দ করে মোটামুটি চাদর পেতে নিলাম। আর চারিদিকটা দেখুন, সব বড় গাছ, মানে এত ভালো লাগছে কি আর বলবো। অনেক দিন পর এরকম খোলা আকাশের নিচে আমরা বসে আড্ডা দিচ্ছি, আর আড্ডা এখন জমে উঠেছে। নানান রকমের গল্প, হাসি, ঠাট্টা, মজা, মানে শেষ নেই আমাদের মধ্যে। খুব ভালো সময় কাটছে। আমরা কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া 2 জন বন্ধু, আমরা যাতে হারিয়ে না যাই সেই জন্য আমরা একই রকম ড্রেস পরে আছি, যাতে বলতে পারি লোকজনকে আমার মতো ড্রেস পরে আরেকজন ঘুরছে, সে কোথায় গেল। মিঠু আর আমি একই দিনে গেছি, একই জায়গা থেকে একই সময়ে এই ড্রেসটা কিনেছি দুজনেই। মানে আমরা খুব মজা করেই কিনেছি একসাথে, আর মজা করেই বলেছি আজ পড়বো একসাথে, সেই জন্য পড়বো বলেই আজকে পড়ে এসেছি। আচ্ছা, মিঠু আছে, এর সাথে আছে, আমার সাথে আছে অম্বিকা। অম্বিকার কিন্তু একই জামা নয়, না, আলাদা জামা। আর আজকে আমরা বহুত দিন পরে এরকম প্ল্যান করে এসেছি যে একসাথে বসে আড্ডা দেবো বলে। কি খুলে গেল, এও কি বলতে আরম্ভ করে। একসাথে আমরা আড্ডা দেবো বলে আজকে এসেছি। আর আছে আমার ক্যামেরাতে আছে ক্যামেরাম্যান, ম্যান নয় ও ম্যান, সে আছে সোমা, সেও আমার খুব ভালো। enjoying this greenery. We are so much excited. বলো কতদিন পরে এটা হলো আমাদের। তাই অনেক দিন বাদে হলো। হ্যাঁ, খুব মজা, মানে আমরা অনেক দিন ধরে এইটা তোমার প্রোগ্রামটা করার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই হচ্ছিল না। তো অনেক দিন পরে সেটা হলো, আর খুব মজা হচ্ছে। হ্যাঁ সত্যি, আমাদের গল্প মজা সব। আর আরেকজন আছে যে জঙ্গলে সারা দিন রাত্রির বসিয়ে দিলে মনে বাড়ি যাবে না, না
জঙ্গল আমার সব থেকে প্রিয়। ওই একটা আমারও। পাখি, আমি চেনার জঙ্গল চেষ্টা খুব করছি favorite। ওকে, আমার সব থেকে তবে favorite। ভালো লাগে ডুয়ার্সের জঙ্গল, সব হ্যাঁ। জঙ্গল ভালো লাগবে না, না। আমার জিম করবে, জিম করবে গিয়ে আমি পাগল হয়ে গেছি, তাই না? পাগল হয়ে গেছি। অসাধারণ অসাধারণ, জাস্ট করবেটা শীতকালে যেতে হয় না? শীতকালে গেলে বাঘটাক দেখার সম্ভাবনা কম, কিন্তু আমি শীতকালে কোন গিয়েছিলাম। মাসে গিয়েছিলে? ডিসেম্বর। তাহলে কোন সময় যাওয়া? প্রচণ্ড ওখানে ঠান্ডা, ওখানে, সবচেয়ে যাওয়া ভালো গরমে, মানে মার্চ মাসে। আজকে আমরা বললাম বনভোজনে এসেছি, যেটা বলে সেই বনভোজনের খাবারগুলো আছে, সবাই একটু একটু করে রান্না করে নিয়ে এসেছি। আমি নিয়ে এসেছি পোলাও, চাটনি, শসা, আর এখানে মিঠু নিয়ে এসছে ডিম কারি, তারপরে মিষ্টি, আর এদিকে সোমা নিয়ে এসছে পনির নিয়ে এসছে, আর অম্বিকা নিয়ে এসছে আলুর পরোটা, আর এদিকে নিয়ে এসছে মিষ্টি। এখানে হচ্ছে যে টিফিন বক্স বলতে ইউজ অ্যান্ড থ্রো টিফিন বক্সগুলো একদমই অ্যালাউ নেই এখানে। সব কিছু আপনি স্টিলের টিফিন বক্সে বা ভালো কন্টেনারে নিয়ে আসতে পারেন, যে কন্টেনারগুলো আপনি এখান থেকে বাড়ি নিয়ে যাবেন, এখানে কিছু ফেলে যাবেন না। আর কাগজের থালা আপনি আনতে পারেন, কাগজের থালাটা অ্যালাউ। আর আমরা যদিও স্টিলের থালা একটা করে বা ফাইবারের প্লেট এনেছিলাম, যেহেতু এখানে কাগজেরটা অ্যালাউ করেছে সেই জন্য আমরা কাগজের প্লেটেই খাচ্ছি। আর সেই প্লেটগুলো আমরা এখানে কোথাও ফেলবো না, আমরা আবার নিয়ে চলে যাব, বাইরে গিয়ে ফেলবো। আর জলের বোতল যেমন হচ্ছে এই যে এরকম যারা জলের বোতল আনবেন তারা কিন্তু নিয়ে আসতে পারবেন। আর এমনি যেগুলো হচ্ছে যে ইউজ অ্যান্ড থ্রো বোতল একদমই নিয়ে আসবেন না, এই বি গার্ডেনে একদমই অ্যালাউ করে না। তো আমরা সেই জন্যই আমরা এইসব বোতল নিয়ে এসেছি, আর খাবারগুলো আমরা সব স্টিলের জিনিসপত্র নিয়ে এসেছি। আমরা এখন খাওয়া দাওয়া করে নিই সবাই মিলে, পরে আবার আসছি আপনাদের কাছে। আজকের মেনুতে আছে আলুর পরোটা, তার সাথে আছে পনির, এদিকে স্যালাড, পোলাও, ডিম কষা, মিষ্টি, দুটো মিষ্টি আছে, চাটনি, দু রকমের মিষ্টি। হ্যাঁ 2 রকমের, না একই টাইপের, একটা হচ্ছে গোল মিষ্টি আর একটা চ্যাপটা মিষ্টি। এটা পনির আর পরোটা, আলুর পরোটা। প্রত্যেকটা খাবারই ভীষণ সুন্দর হয়েছে, খুব সুন্দর। এখানে এত সুন্দর সুন্দর পাখি আছে, আর পাখিগুলো হয়তো সব চিনিও না, কিছুই না, আর খুব সুন্দর পাখি, হাঁটতেও ভীষণ ভালো লাগবে। আর এরকম সবুজ জায়গা আমরা কত জায়গায় আর পাই বলুন, সবসময় সেই চার দেয়াল ঘরের মধ্যেই থাকি, আর এখানে এরকম ফাঁকা জায়গায় ঘুরতে ভীষণ ভালো লাগছে। আর চারিদিকে সবুজ, মানে আমরা সবুজ কতটা দেখি বলুন, চারিদিকে সবুজ, যেদিকে চোখ যাবে না সেই দিকেই সবুজ, বড় বড় গাছ। আর এশিয়া বিখ্যাত বি গার্ডেন সবাই জানেন, তো বি গার্ডেনে আজকে আমরা এসেছি। আজকে ছোট্ট একটা টাইপের আমরা পিকনিকও করলাম, 4 বন্ধুতে মিলে এসেছি। আর এখানে সময় কাটাতে বেশ ভালো লাগছে, সবসময় তো বাড়িতেই থাকি, আর এখানে এই যে সবুজের মধ্যে এরকম সময় কাটানো খুব ভালো লাগছে। আর এখানে নানান ধরনের গাছপালাও আছে, তো ভীষণ দামি দামি গাছ কিন্তু। আর এখানে যেটা সবথেকে বিখ্যাত গাছ, যেটা হচ্ছে বট গাছ, মানে বহু পুরনো, যেটা যে বলে বিশ্বের এশিয়া বিখ্যাত যে বট গাছটা, সেটা তোমার এখানে এই বি গার্ডেনে আছে, সেটা আপনাদেরকে দেখাবো। ওখানে যাব, ওখানে গেলে দেখাবো, তো আপনারাও আসতে পারবেন, তো খুব ভালো লাগবে। আমরা যেহেতু গেট থেকে ভেতরে এসেই বেশি একটা ভেতরে যাইনি, তার আগেই আমরা বসেছি, সেই জন্য এখানে কি হয়েছে, বাইরের যেসব আওয়াজগুলো কিছু কিছু কানেও আসছে, মানে পাশেই হচ্ছে মেন রোডটা যেহেতু, সেই জন্য কানে কিছু কিছু কথা আসছে। আমরা বসে আছি ওইখানটায় বসেছিলাম আমরা, তো ওরা এখনো বসে আছে, আর আমি একটুখানি উঠে ঘুরছি। একটা করে কি পুঁতি কোরালে দেখি, বাহ, এগুলো সেই গাছে হয় বল? হ্যাঁ, কি সুন্দর দেখ। তো কি এই গাছেই হয়েছে নাকি রে? নিশ্চয়ই হয়েছে, নিশ্চয়ই এই গাছ হয়েছে, নাহলে এখানে এতগুলো এলো কোথায়? কিন্তু বৃহস্পতিবার আমরা কোনো কারো পড়া কিছু রাখতাম না, শুধু আমাদের এই জায়গায় পড়তে যাওয়ার কথা বলি। বৃহস্পতিবার হবে না, ক্লাস আছে। এই তো ক্লাস আছে। আমাদের সকাল থেকে এলে মনে হচ্ছে ভালো হতো, কারণ এই সময়টাও আমাদের কাছে খুব কম হয়ে গেছে, খুব কম হয়ে গেছে। এগুলো ছুটি আনন্দ করবে, আর আমরা তো আছি, আমরা তো ভালো লাগছে।
পুরো ফাঁকা, দুদিক পুরো ফাঁকা। আপনারা এই রাস্তাটা দিয়ে অনেক গাড়ি যেতে দেখছেন মাঝে মধ্যে। এখানকার ওনারা যারা স্টাফ আছেন তাদেরই গাড়ি, কারণ গার্ডেনটা তো অনেকটা বড়, তো হেঁটে অনেকের অসুবিধা হয় বা স্টাফ যারা তারাই এই গাড়িগুলি ইউজ করেন। তো এখানে মাঝে মধ্যে সাইকেলও দেখতে পাবেন, সেগুলোও হচ্ছে এখানকার কর্মচারী, মানে গাছের পরিদর্শন করেন, কেউ কেউ হয়তো গাছের দেখাশোনা করেন, তো তারাই ঘোরেন। আর এখানে অনেক ফুল লাগিয়েছে, বেশ সুন্দর লাগছে ওই জায়গাটা। আর এখানে বকটা, সাদা বক, আরও ভালো লাগছে এখানে ঘুরছে দেখুন। আমি এর আগেও মনে হচ্ছে আগেরবারেও এসে এটা দেখেছিলাম। আর এই রাস্তাটা দিয়ে সোজা হচ্ছে গঙ্গার ধার যাওয়া যায়। আর এই রাস্তাটা ভীষণ আমাদের একটা প্রিয় রাস্তা। আর দুজনে একটু ছবি তোলার জন্যই আমরা হেঁটে একটুখানি ছবি তুলে নিলাম রাস্তাটাতে। আর ভীষণ ভালো লাগে। আর এখানে সবাই ছবিও তুলছে, অনেকে হয়তো রিলসও বানাচ্ছে। তো আমরা এটা দিয়ে এখন সোজা গঙ্গার ধারে যাব। এখন হচ্ছে 4টে বাজে। আর এই গার্ডেনটা শীতকালে হচ্ছে 4:30 বন্ধ, আর গরমের সময় 5টায়। আর একটু করে রোদ্দুর পড়ছে গাছের ফাঁক দিয়ে। দেখুন, আমরা তো গল্পতেই শুনেছি এরকম ফাঁক দিয়ে জঙ্গলে আলো পড়ছে বা সূর্যাস্তের সময় যে আলোটা পড়ে, সেগুলো আমরা এখন স্বচক্ষে দেখছি। আর এইটা দিয়ে হেঁটে হেঁটে আমরা এখন গঙ্গার পাড়ে এসে উপস্থিত হয়েছি। আর এখানেও সূর্যাস্তের সময় গঙ্গাতে আলো পড়েছে, কি ভালো লাগছে। তেজপাতা গাছ, দেখ নিচে, তাহলে বুঝতে পারবি। তেজপাতা গাছ, ওই তো তেজপাতা পড়ে আছে, ওই তো তেজপাতা পড়ে আছে, তেজপাতা। বি গার্ডেনের এলাকাটা অনেকটা জুড়ে, আর অনেকটা হাঁটতে হয়। আমরা হেঁটে হেঁটে এখানে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন একটা বেঞ্চ আছে, মাঝে মধ্যেই একটা করে বেঞ্চ রাখা আছে, আপনি বসে রেস্টও নিতে পারেন বা বসতেও পারেন এসে, বা ঘুরতেও পারেন। আর এখানে এই ব্যাটারি চালিত গাড়িগুলো চালু হয়েছে, আপনি এতে টিকিট কাটলে আপনাকে পুরো বি গার্ডেন ঘুরিয়ে দেবে। আর এখানে বোর্ডিংও করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এই লেকটা প্রচণ্ড বড় লেক, মানে এই গার্ডেনের মধ্যে এই লেকটাই ভীষণ বড় আর খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন চারিদিক গাছপালা। আর এই হচ্ছে সেই বিশ্ববিখ্যাত বট গাছ। এশিয়ার বিশ্ববিখ্যাত যে বট গাছ, বোটানিক্যাল গার্ডেন যার জন্য এত বিখ্যাত। আর দেশ বিদেশ থেকে কিন্তু এই গার্ডেনে লোকজন আসে গাছপালা দেখতে, এই বট গাছ দেখতে। এই গার্ডেনের মেন আকর্ষণ হচ্ছে এই বট গাছ। আমরা সেই বট গাছের কাছে এসে গেছি, আর দুদিকে দেখছেন শুধু গাঁদা ফুল। আর এই বট গাছের একটা জিনিস হচ্ছে, এর মেনটা কিন্তু নেই, সবই ঝুড়ি নামানো, মানে এর অরিজিনাল যে গুঁড়িটা সেটা নেই। এখন শোনা যাচ্ছে যে এশিয়ায়, মানে আরেকটা হচ্ছে তামিলনাড়ুতে একটা এরকম বট গাছ আছে, সেটা নাকি ফার্স্ট, কিন্তু তার মেন আছে, এটার মেনটা নেই। তো এখানে আমরা এসে উপস্থিত হয়েছি, দেখতেই পাচ্ছেন সেই গাছ। আপনারাও আসবেন, ভালো লাগবে। মানে গাছের পরিধিটা আমি দেখাচ্ছি যে কতটা বড় পরিধি। আর ভেতরে যে ঝুড়িগুলো আছে, পরপর ঝুড়ি নামানো আছে, দেখুন পুরোটা গোল করে এখন ঘিরে দিয়েছে, যেহেতু গাছটার কেউ ক্ষতি না করতে পারে। এই দেখুন ঝুড়িগুলো নেবে আছে, পুরো মাটির সাথে একদম জুড়ে গেছে। আর এর যে অরিজিনাল গুঁড়ি সেটা নেই, মানে মেন যেটা সেটা নষ্ট হয়ে গেছে, কিন্তু এই যে শেকড়গুলো মানে ঝুড়িগুলো নেমেছে, সেই ঝুড়িগুলোর ওপরেই গাছটা পুরো বেঁচে আছে। আর কতটা এলাকা জুড়ে। আর তামিলনাড়ুতে যেটা আছে সেটা এখন এশিয়া বিখ্যাত হয়েছে, কিন্তু তার মেনটা আছে, সেটা নাকি এই বি গার্ডেনকেও, মানে এই বি গার্ডেনের বটগাছকেও তোমার সেকেন্ড করে দিয়ে সে 1 নাম্বারে আছে, ফার্স্ট হয়েছে। তার হচ্ছে মেন আছে, মেন গুঁড়ি আছে, আর এর হচ্ছে মেন গুঁড়ি নেই, এগুলো হচ্ছে সবই ঝুড়ি। বি গার্ডেনের আর একটা আকর্ষণ হচ্ছে এই পদ্মপাতা। এই পদ্মপাতাগুলোর সাইজ দেখুন কতটা বড়। এখানে ওয়াটার লিলি লেখা আছে, একটা ফুলও ফুটেছে কত বড়, আর পাতাগুলোর সাইজও অনেক বড়। আর এই পাতার মাঝে আর একটা মেচো পাখি অপেক্ষা করছে মাছ ধরার জন্য। শীতকালে অনেক দূর দূরান্ত থেকে এই বি গার্ডেনে আসে অনেক লোকজন, সেই জন্য শীতকালে আরও গার্ডেনটাকে সুন্দর রাখার জন্য অনেক রকমের ফুল লাগানো হচ্ছে এখানে।
ফলও আছে সঙ্গে। এসে যেন বসে আছি, বড় বড় গাঁদা ফুল। যদিও এখন গরমটা পড়েছে বলে একটু শুকিয়ে গেছে, কারণ এই যে নাহলে বেশ বড় বড় গাঁদা। আমাদের তো ভীষণ ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই রাখি, বুঝেছেন? পরে আবার আসছি আপনাদের কাছে, কেমন?